আপনি এই সংবিধান প্রণয়ন করে বলতেছেন যে আসলে বাংলাদেশের মধ্যে আমাদের ৭২-এর সংবিধান আমাদের মুক্তিযুদ্ধের সংবিধান, মানে ৭২-এর একটা সংবিধানকে তারা মুক্তিযুদ্ধের সাথে রিলেট করে ফেলতেছে যে এই সংবিধান হলো আমাদের আবেগ, আমাদের অনুভূতি, মুক্তিযুদ্ধের অনুভূতি। বর্তমান সংবিধান এটা আসলে মুক্তিযুদ্ধের অনুভূতি না, এটা হলো ফ্যাসিবাদের অনুভূতি। এই ফ্যাসিবাদের অনুভূতির প্রতি যাদের প্রেম, তারাই কিন্তু আসলে এই সংবিধানের প্রতি প্রেম দেখাচ্ছে, এবং আমরা এই প্রেম বর্তমানে বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি। সুতরাং এই প্রেম যদি থাকে, এই প্রেম কিন্তু পুড়িয়ে ছাই করে ফেলবে। এই প্রেমের যে রঙ্গলীলা, এই রঙ্গলীলায় আসলে বিএনপি নিমজ্জিত হোক, এটা আমরা আসলে চাই না, এবং তারাও আসলে আওয়ামী লীগের পথে হাঁটুক, সেটা আমরা কখনো চাই না। আমরা চাই বিএনপি যেন তাদের সদিচ্ছার যেন উদয় হয়, তারা যেন আমাদের এই বিদ্যমান বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানকে তারা পরিবর্তন করে যেন একটা নতুন সংবিধান যেন তারা প্রণয়ন যেন করে, এবং সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে যেন বিএনপি যেন শপথ নেয়, সেই আশা এবং প্রত্যয় আমরা ব্যক্ত করছি। আমরা জাতীয় সংসদে দেখতে পাচ্ছি যে সরকারি দল এবং বিরোধী দল বেশ তুমুল যুদ্ধ করছে, এবং সনদ এবং গণভোট নিয়েও দ্বন্দ্ব আছে। তো আমরা সবসময় দেখে আসছি যে এনসিপি সংবিধান নিয়ে সে শুরু থেকে আপত্তি জানিয়ে আসছে। তো এই সংবিধানে আপনাদের সমস্যা কোথায়? প্রথম কথা হলো, এই সংবিধান তো বাংলাদেশে কেউ প্রণয়ন করেনি। বাংলাদেশের যে ইতিহাস যদি আপনি পর্যালোচনা যদি করেন, মুক্তিযুদ্ধের প্রথম সংবিধান ছিল কিন্তু প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্র কিন্তু বাংলাদেশে কেউ প্রণয়ন করেনি, এটা পার্শ্ববর্তী দেশ তারা প্রণয়ন করেছে। তো পার্শ্ববর্তী দেশের প্রণয়নকৃত একটা ঘোষণাপত্র, সেটা কিন্তু বাংলাদেশের প্রথম সংবিধান, এবং সেটা কিন্তু বাংলাদেশের যে বর্তমান যে সংবিধান, সেই সংবিধানের সপ্তম তফসিলে সেটা আছে। তো এখন যেই সংবিধান আপনার দেশের কেউ প্রণয়ন করে নাই, সেই সংবিধানকে আপনি রেখে দিলেন, এবং আপনি এই সংবিধানের জন্য আপনি গণপরিষদ গঠন করলেন, যে গণপরিষদের নির্বাচিত সদস্যরা তারা বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী নির্বাচিত কোনো সদস্য নয়, বরং তারা ছিল পাকিস্তান পিরিয়ডের আমলে তারা সেখানে নির্বাচিত সদস্য। তো এই ধরনের একটা সংবিধান, যে সংবিধানটা আসলে বাংলাদেশের মানুষ দ্বারা রচিত না, নির্বাচিত প্রতিনিধি দ্বারা রচিত না, সেই ধরনের একটা সংবিধান তো বাংলাদেশের মানুষের উইলটাকে প্রকাশ করার মতো সেই সক্ষমতা সেটা রাখে না। একই সাথে সংবিধানটাকে এরকমভাবে এই কাঠামো তৈরি করা হয়েছে যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, এই ভৌগোলিক অবস্থান অনুযায়ী আপনি এই সংবিধান অনুযায়ী যদি আপনার দেশ চালান, তাহলে আপনার এই সংবিধান অনুযায়ী দেশকে একটা করদ রাজ্যে পরিণত করতে আপনি বাধ্য থাকবেন, কারণ এখানে আপনার কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। আপনাকে সবসময় এই ক্ষমতার চেয়ারে থাকার জন্য বিভিন্ন জায়গায় তাপস করতে হবে, দেশের স্বার্থ অনেক জায়গায় বিক্রি করতে হবে। এখন দেখা গেছে যে আওয়ামী লীগ হচ্ছে 80% দেশের স্বার্থে বিক্রি করছে, এখন যারা বর্তমানে ক্ষমতায় আছে তারা হয়তো 5% তারা বিক্রি করতেছে, কিন্তু বিক্রি কিন্তু করতে হচ্ছে। তো এই যে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে যে ক্ষমতায় থাকার একটা কাঠামো, এই কাঠামো কিন্তু আমাদের এই বিদ্যমান সংবিধানের মধ্যে আছে, এবং এই সংবিধানকে যদি আপনি বাতিল যদি না করেন, তাহলে কিন্তু মুক্তিযুদ্ধের মূল যে আকাঙ্ক্ষা ছিল, একটা মানবিক মর্যাদা, সাম্য, সামাজিক সুবিচারের একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব, এটা কিন্তু কখনো সম্ভব না আসলে। এবং এটা যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের একটা নতুন সংবিধান লাগবে, এবং এই যেই সুযোগ আসলে আমরা পেয়েছিলাম 1975 সালে, যে আসলে একটা নতুন সংবিধান প্রণয়ন করা উচিত, তখন কিন্তু জিয়াউর রহমান সেটা কাজে লাগায়নি। কাজে না লাগানোর কারণে কিন্তু সে মাসুল কিন্তু আসলে আমাদেরকে এখনও গুনতে হচ্ছে। এখন পর্যন্ত দেখবেন যে জিয়াউর রহমান পরবর্তী বাংলাদেশের মধ্যে কত কিছু ঘটে গেছে, কোনো কিছুই কিন্তু আসলে ঘটতো না যদি আমরা সেই সুযোগটা কাজে লাগাতে পারতাম। তিনি হয়তো প্রেক্ষাপট বিবেচনায় তিনি দেশের স্বার্থের কথাই তিনি বিবেচনা করেছেন, কিন্তু তখন কিন্তু একটা সুযোগ ছিল। এখন কিন্তু আবার আমাদের হাতে সেই সুবর্ণ সুযোগ কিন্তু এসেছে। সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে বাংলাদেশের সকল পার্লামেন্টারিয়ানদের শপথ গ্রহণ করার একটা সুযোগ ছিল, কিন্তু সেটা কিন্তু তারা সরকার দলের পক্ষ থেকে সেই শপথ নেওয়া হয়নি। এই যে নেওয়া হলো না, এটা কিন্তু আমাদের জায়গা থেকে আমরা বলবো যে এই শপথ না নেওয়ার মাধ্যমে আসলে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ থেকে জনগণকে বঞ্চিত করা হয়েছে, এবং এই জনগণকে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ থেকে বঞ্চিত করলো, এটার দায় কিন্তু একান্তই বিএনপির উপর কিন্তু বর্তাবে, এবং এগুলো কিন্তু ইতিহাস হয়ে থাকবে যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করার যে একটা সুবর্ণ সুযোগ, সেই সুযোগ কিন্তু বিএনপি কাজে লাগায়নি। তারা মনে করছে যে না, আমরা আমাদের জায়গা থেকে সংস্কারের কথা বলবো, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো, এই করবো সেই করবো, এগুলো বলতেছে না। এগুলো তারা মুখে বলতেছে, কিন্তু আবার কাজে দেখেন তাদের কি, কাজে কিন্তু আসলে তাদের নাই। কাজে দেখবেন যে ওই সুপ্রিম কোর্ট, আদালত, এগুলো তারা দখল করে ক্ষান্ত হচ্ছে না। প্রত্যেকটা সমিতি নির্বাচনেও তারা এখানে কারচুপি করতেছে। তো এত কারচুপি আপনি কিভাবে
জনগণের সামনে আপনি ফুটিয়ে তুলবে? সকল কিছু তো আসলে বলাও যায় না। যে একটা রাজনৈতিক দল তারা ফল কারচুপি করে ক্ষমতায় গিয়েছে, এখন আবার প্রত্যেকটা সমিতি নির্বাচন থেকে শুরু করে তারা সকল কিছু তারা কারচুপি করছে, তারা দখলদারিত্ব করতেছে, ব্যাংকগুলোকে তারা দখল করতেছে, গভর্নরকে মব তৈরি করে সেখান থেকে হটিয়ে দিয়েছে, দুদকের চেয়ারম্যানকে তারা হটিয়ে দিয়েছে, এখন পর্যন্ত তো দুদকের ওই পোস্টগুলো ফাঁকা। হ্যাঁ, এখন এই যে একটা অবস্থা বিরাজমান, এই বিরাজমান অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় তো একটা নতুন সংবিধান। এই নতুন সংবিধানের দিকে যদি বাংলাদেশ না যদি হাঁটে, তাহলে কিন্তু আমাদের আবারও হয়তো একটা এমন একটা ফ্যাসিজমের তৈরি হওয়ার একটা আশঙ্কা কিন্তু থেকে যায়। আমরা কখনোই চাই না যে বিএনপি এই ধরনের কোনো পথে হাঁটুক, কারণ বিএনপি হলো বাংলাদেশের মধ্যে একটা বড় শক্তি। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বিএনপিকে লাগবে, কিন্তু লাগবে মানে এই না যে তারাও আসলে শেখ হাসিনার মতো সব কিছুই করবে এবং আমরা কোনো কিছুই বলবো না, বিষয়টা এরকম না। তাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখতে হবে, তাদের মধ্যে জবাবদিহিতার মধ্যে রাখতে হবে এবং জবাবদিহিতার মধ্যে রেখে তাদেরকে দিয়ে আমাদের কাজগুলো করিয়ে নিতে হবে। আপনি যদি সমালোচনা না করেন, আপনি যদি এই জিনিসটা বুঝাইতে না পারেন যে আসলে এই বাংলাদেশের মধ্যে তুমি শেখ হাসিনার মডেলে দেশ পরিচালনা করতে পারবা না, যদি তুমি করতে চাও তাহলে কিন্তু আমরা এটা করতে দিব না। জনগণ এটা পছন্দ করে না। এই জনগণ যে পছন্দ করে না, এই পালসটা আসলে তাদের বোঝা উচিত। ক্ষমতায় গেলে তো আসলে জনগণকে তেলাপোকা মনে হয়। এটা তো আওয়ামী লীগও আগে মনে করতো যে আসলে গাং পার হইলে মাঝিগুন দুলাভাই, এই ধরনের একটা অবস্থা কিন্তু আসলে প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যেই আছে। এটা বিএনপির মধ্যেও আছে, আওয়ামী লীগের মধ্যেও ছিল। এখন বর্তমান পরিস্থিতিতে এই যে আমরা যে একটা স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্যে বর্তমানে আছে, এটা থেকে উত্তরণের একমাত্র উপায় একটা নতুন সংবিধান। যদি সংবিধানটা আমরা নতুন করে প্রণয়ন করতে পারি, যদি বর্তমান সরকারের সদিচ্ছা যদি থাকে, তাহলে কিন্তু সংবিধান সংস্কার পরিষদ গঠন করার এটাকে কার্যকর করার মাধ্যমে কিন্তু আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারি। কারণ বিএনপির 31 দফার প্রথম দফা কিন্তু ছিল যে তারা একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে। কিন্তু সংবিধান সংস্কার পরিষদ যখন গঠন করা হলো, যখন আমরা দেখলাম যে বিএনপি সেই সদিচ্ছা নাই, তখন আমাদের কাছে মনে হলো যে আসলে না, তাদের যে 31 দফার প্রথম দফায় যখন তারা এরকমভাবে মানছে না, এটা হলো যে জনগণকে আয়বাস করার জন্য একটা 31 দফা তারা দিয়েছিল, অর্থাৎ তাদের কথা এবং কাজের কোনো মিল নাই, এটা প্রমাণিত হয়ে গেছে। এবং বিশেষ করে হোম মিনিস্টার সালাউদ্দিন আহমেদ তিনি যেভাবে বলেছেন যে আমরা শুধুমাত্র নির্বাচনটার জন্য অনেক কিছুর সাথে আপোষ করেছি, আমাদেরকে আপোষ করতে হয়েছে। হ্যাঁ, আপনাকে আপোষ করতে হয়েছে, এবং আপনি যখন এটা বলছেন তখন আমরা মনে করছি যে আসলে জনগণের কখনো উচিত না আপনাদেরকে পুনরায় বিশ্বাস করা, কারণ আপনারা মুখে যেটা বলেন সেটা কখনো আপনারা অন্তরে ধারণ করেন না। আপনারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, এত কিছু করেছেন, এত বক্তব্য দিয়েছেন, গলাবাজি করেছেন, এখন এসে আপনারা বলছেন কি আমরা আসলে সেগুলো করেছি নির্বাচনে যাওয়ার জন্য, আমাদেরকে যেন নির্বাচনটা যেন দেয়া হয়, তা না হলে আমাদের একটা শঙ্কার জায়গা ছিল যে নির্বাচন নাও হতে পারে। তো এই যে জনগণের সাথে যে দ্বিচারিতা, এটা কিন্তু বিএনপি করেছে, এবং এই দ্বিচারিতার মাসুল কিন্তু বিএনপিকেই গুনতে হবে। তারা যখন তারা ভোট চাইতে যখন তারা যাবে, তখন কিন্তু জনগণ বুঝবে যে আসলে না, বিএনপি যেটা বলে সেটা বিএনপি করে না। এই চরিত্র স্থাপন করা বাংলাদেশের জন্য, বিএনপির জন্য ক্ষতিকর হয়েছে, এবং এটার ফল কিন্তু বিএনপিকেই ভোগ করতে হবে। তো সার্বিক প্রেক্ষাপটটা হলো এরকম যে আমরা যদি এই যে একটা দ্বিচারিতার রাজনীতি, দ্বিচারিতার একটা শাসন ব্যবস্থা, যেটা বলে সেটা কখনো করবে না, এই দ্বিচারিতার রাজনীতি যদি আমরা অবসান চাই, তাহলে আমাদের একটা নতুন সংবিধান লাগবে, যেখানে আমাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে। পলিটিক্যাল পার্টিগুলো যেন ক্ষমতার মধ্যে এসে তারা যেন এই ফিল্ডটা যেন তারা না করে যে আমাদের এই বাংলাদেশের মধ্যে আমরা ক্ষমতায় আসতেছি, এটা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং এখানে আমার অ্যাকাউন্টেবিলিটি আছে, এবং সেই অ্যাকাউন্টেবিলিটি জনগণ আমার কাছ থেকে আদায় করে নেবে যদি আমি ঠিকঠাকভাবে কাজ যদি না করি। তো এখন এই বিএনপি তো আসলে যেই ভাবে আসলে ক্ষমতার মধ্যে আছে, তারা তো কখনোই সেই অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করবে না। এবং বর্তমান যে সংবিধান, সেই সংবিধান কখনোই কোনো রাজনৈতিক দলকে অ্যাকাউন্টেবল করে না। বর্তমান সংবিধান সকল যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাকে একটা অসীম ক্ষমতা ভোগ করার সুযোগ দেয়। তো যেই সংবিধান, যেটা কিনা গণতান্ত্রিক বাংলাদেশের একটা সংবিধান, যে সংবিধান আপনাকে অসীম ক্ষমতা ভোগের সুযোগ দেয়, এটা তো কোনো আপনাকে সাম্য দিবে না, এটা জনগণকে, নাগরিককে মর্যাদা দিবে না, এটা কখনো সামাজিক সুবিচার নিশ্চিত করতে সক্ষম নয়। তো সেই জায়গা থেকে আমরা বলতেছি যে আসলে এই সংবিধানটা আমাদের বাংলাদেশের মধ্যে প্রয়োজন নেই, আমাদের একটা নতুন সংবিধান লাগবে যেখানে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর হবে, এবং সংবিধান রচিত হতে হবে বাংলাদেশের মানুষ দ্বারা। এটা ওই ভিনদেশ থেকে আপনাকে একটা জিনিস দিয়ে দিলে আপনি জিনিসটা করে ফেলেন। ডক্টর কামাল হোসেনরা এই বর্তমান সংবিধান তারা প্রণয়ন করছে। তো ডক্টর কামাল হোসেনদের মুক্তিযুদ্ধে তাদের অবদান কী?
মুক্তিযুদ্ধের সময় তারা কোথায় ছিল? তারা কি জনগণের পালসকে তারা বুঝতে পারে? তারা একটা এলিট শ্রেণী, তাদেরকে দিয়ে আপনি সংবিধান প্রণয়ন করেছেন এবং আপনি এই সংবিধান প্রণয়ন করে বলতেছেন যে আসলে বাংলাদেশের মধ্যে আমাদের 72-এর সংবিধান আমাদের মুক্তিযুদ্ধের সংবিধান, মানে 72-এর একটা সংবিধানকে তারা মুক্তিযুদ্ধের সাথে রিলেট করে ফেলতেছে যে এই সংবিধান হলো আমাদের আবেগ, আমাদের অনুভূতি, মুক্তিযুদ্ধের অনুভূতি বর্তমান সংবিধান। এটা আসলে মুক্তিযুদ্ধের অনুভূতি না, এটা হলো ফ্যাসিবাদের অনুভূতি। এই ফ্যাসিবাদের অনুভূতির প্রতি যাদের প্রেম, তারাই কিন্তু আসলে এই সংবিধানের প্রতি প্রেম দেখাচ্ছে এবং আমরা এই প্রেম বর্তমানে বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি। সুতরাং এই প্রেম যদি থাকে, এই প্রেম কিন্তু পুড়িয়ে ছাই করে ফেলবে। এই প্রেমের যে রঙ্গলীলা, এই রঙ্গলীলায় আসলে বিএনপি নিমজ্জিত হোক, এটা আমরা আসলে চাই না এবং তারাও আসলে আওয়ামী লীগের পথে হাঁটুক, সেটা আমরা কখনো চাই না। আমরা চাই বিএনপি যেন তাদের সদিচ্ছার যেন উদয় হয়, তারা যেন আমাদের এই বিদ্যমান বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানকে তারা পরিবর্তন করে যেন একটা নতুন সংবিধান যেন তারা প্রণয়ন যেন করে এবং সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে যেন বিএনপি যেন শপথ নেয়, সেই আশা এবং প্রত্যয় আমরা ব্যক্ত করছি।